হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে খুব ভালো সাপোর্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আরও ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হলো ক্যাকটাস গাছের মাটি তৈরি। আপনারা আগের ভিডিও দেখেছেন আমার কাছে কতগুলো ক্যাকটাস এসে পৌঁছেছে, সেগুলো পটিং করতে হবে, পটিং মিক্স তৈরি করতে হবে। তো কিভাবে পটিং মিক্স তৈরি করা যায় সেটা একবার দেখে নিই। আপনি নর্মাল সাকুলেন্টের মতো পটিং মিক্স তৈরি করে ক্যাকটাসকে লাগালে ক্যাকটাস কিন্তু দীর্ঘায়ু হয় না, ক্যাকটাসের গ্রোথ ভালো হয় না। তো ক্যাকটাসের গ্রোথ ভালো করার জন্য কিভাবে মাটি তৈরি করবেন সেটার ভিডিও আজকে করছি। চলুন দেখে নিই কী কী উপাদান আমাদের লাগছে ক্যাকটাসের মাটি তৈরি করার জন্য। বন্ধুরা, আমরা এখানে নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল, কিছুটা বালি, বালির যে পাথরগুলো হয় সেই পাথর, গোবর সার, পারলাইট অ্যান্ড বাড়ি উনুনে রান্না করলে সে যে ছাইটা বেরোয় সেই ছাই। এই ছাইটা নেওয়ার কারণ আমি এখানে কোকোপিট দিচ্ছি না, কারণ কোকোপিটে অতিরিক্ত পরিমাণে জল ধরে রাখে, যার জন্য ক্যাকটাসের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি ছাই ব্যবহার করছি। তো এটা কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সেই পরিমাণটা একবার দেখে নিই। এখানে গার্ডেন সয়েল আছে, গার্ডেন সয়েলটা নেবেন 3 ভাগ। আমাদের 3 ভাগ গার্ডেন সয়েল নেওয়া হয়ে গেছে। 3 ভাগ গার্ডেন সয়েল দেওয়ার পরে এইবার নিতে হবে বালি। এটা নর্মাল কনস্ট্রাকশনের বালি, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই বালিটাই ইউজ করছি। এটাও দেবেন 3 ভাগ। 3 ভাগ বালি দেওয়া কমপ্লিট। এরপরে দেবেন বালির পাথর। যে বালির পাথরগুলো আপনারা প্লাস্টার করার পরে চেলে ফেলে দেন সেই পাথরটা দেবেন 2 ভাগ। এরপরে দেব গোবর সার, কারণ গোবর সার আমাদের মাটিটাকে আস্তে আস্তে নিউট্রিশন দিতে থাকবে, যার ফলে আমাদের গাছের গ্রোথ হতে থাকবে। তো এটা দেব 2 পরিমাণ। এরপরে দেব 1 ভাগ পারলাইট এবং সবার শেষে দেব 1 ভাগ ছাই। এগুলো সব দেওয়ার পরে মাটিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মাটিটা ভালোভাবে মিক্স করে নিই, দেখে নিই। মাটিটা ভালোভাবে মেশানোর পরে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা খুবই ভাইটাল। এটা না করলে আপনাদের গাছ একটাও কিন্তু সেইভাবে গ্রোথ নেবে না। সেটার জন্য আপনাকে কিছুটা ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ গাছটার শিকড়টা বাইরে থাকার কারণে সেগুলোতে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার চান্সেস বেশি থাকে। সেই জন্য আপনাদের লোকাল নার্সারি থেকে আপনি যেরকম ফাঙ্গিসাইড পাবেন সেটা ইউজ করতে পারবেন। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ইউজ করছি। অল্প পরিমাণে সাফ ফাঙ্গিসাইড মাটির সঙ্গে একটু মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পরে এবার মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। মাটিটাকে ভালোভাবে মেশানোর পরে মাটিটাকে একদিন খোলা বাতাসের নিচে ফেলে রেখে দেবেন। খোলা বাতাসের নিচে ফেলে রেখে দিলে মাটিতে গোবর সারের জন্য যে গন্ধ বা গ্যাসটা হবে সেই গ্যাসটা বেরিয়ে যাবে। আপনার প্লান্ট পটিং করার পরপরই প্লান্টে খুব সুন্দর গ্রোথ নেবে এবং খুব ভালোভাবে প্লান্টগুলো সতেজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখলেন কিভাবে আমরা ক্যাকটাসের জন্য মাটি প্রিপারেশন করলাম। এইভাবে ক্যাকটাসের মাটি প্রিপারেশন করলে একটা ক্যাকটাসও মরবে না। 100% গ্যারান্টি রইল এই ভিডিওতে। এইভাবে তৈরি করলে আপনার একটা ক্যাকটাস গাছও মরবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনার মনের ইচ্ছাটা, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে বন্ধুরাও জানতে পারে কিভাবে ক্যাকটাস গাছের মাটি প্রিপারেশন করা হয়। তো আজকের ভিডিও এখানেই রাখলাম। অ্যান্ড অবশ্যই আমাদের ফেসবুক পেজ ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনটাকে ফলো করতে ভুলবেন না।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।